তো ভাই তোমাদের যদি দেলে দেলে নামাজ হয় তাহলে আমার কেন হবে না? তোমরা যে নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত। তোমরা যে ধর্মের মানুষ, আমি সেই ধর্মের মানুষ। শুধু পার্থক্যটা কোথায় জানেন? তোমাদের জন্মটা হয়েছে ফুরফুরাতে, আর আমার জন্মটা হয়েছে আজ হচ্ছে শোন ভালো করে শোন। আজ হচ্ছে নবীর ছেলে কেনান যদি কাফের হয়, নবীর চাচা আবু জেহেল যদি কাফের হয়, পীরের ছেলে কি পীর হবে? নবীর বেটি ফাতেমাকে যদি কবর ছাড়ে নে, তা পীরের ছেলেকে ছাড়বে? বাহ, আম গাছের ছাল জাম গাছে জড়িয়ে দিলে। হ্যাঁ, পীরের ছেলে অবশ্যই পীর হবে 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 যদি সে যোগ্য হয়। জোরে বলুন। আচ্ছা, তাহলে বলেন তো সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাইহি তিনি কোন পীরের ছেলে ছিলেন বলেন তো? ফ্রেন্ডস শুনুন একটু। নিমায়ের শখ লেগেছে পীর হবে, বুঝতে পারলেন না? আরে বাবা, নিমাই নিমাই বোঝে না নাকি? আল্লাহ ভাঙল লোকের এই বোঝে নাকি কি জানি আল্লাহ। ওই যে নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, শিব চাঁদ, আমি অলরেডি 5টা পীরই বলে দিছি অলরেডি। চাঁদ রে বাবা, সেই নিমায়ের শখ লেগেছে পীর হবে। শুনলেন? মানে এক মুখে দুই কথা। তাহলে নিমাই চাঁদের পোতার যদি শখ হয় পীর হওয়ার, সেটা যদি দোষের হয়, তাহলে সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাইহি তিনি তো কোনো পীরের ঘরের সন্তান ছিলেন না। তার যোগ্যতায় তিনি পীর হয়েছেন। তাহলে যদি তিনি যোগ্যতায় পীর হয়, আপনি আগে যেমন বললেন, তাহলে এই নিমাই চাঁদের পোতার ভিতরে যদি সেই যোগ্যতা থেকে থাকে, তাহলে তিনি পীর হলে আপনাদের সমস্যাটা কোথায়? সঠিক বলেছেন। আসলে এই প্রশ্ন কোনো করলেই আমি ফুরফুরা বিরোধী। মানে এরা এক মুখে দুই কথা বলবে, যেটাকে বলা হয় দুমুখো। আমাদের গ্রাম অঞ্চলে বলে যারা এক মুখে দুই কথা বলে, তাদের বলে দুমুখো শয়তান। তা আমি এই মানুষটাকে শয়তান বলিনি, এই মানুষটাকে বলতে চাচ্ছি দুমুখো। ইনি এক জায়গায় বলছে পীরের সন্তানের যদি যোগ্যতা থেকে থাকে তিনি পীর হবেন, আবার অপর জায়গায় বলছেন নিমাই চাঁদের পোতা আবার পীর হওয়ার শখ হয়েছে। আবার এদিকে দেখেন সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাইহি তিনি একজন কিন্তু এই নিমাই চাঁদেরই পোতা। মানে আমি বোঝাতে পারিনি মনে হয়। তিনি একজন অমুসলিমের ছেলে, তার যোগ্যতায় তিনি পীর হয়েছেন। এখন এই কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, রজব আলী যাই বলেন, এরা বা এদের কেউ যদি পীর বলে, তাহলে এদের সব জ্বলে পুড়ে ওঠে। কারণ এদের যোগ্যতা থাকলেও পীর হবে না, কারণ এরা সব নিমাই চাঁদের পোতা। এরাই আবার বলবে যে সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাইহি উনি একজন খাঁটি পীর। এখানে পীর বলতে বাধা যাবে না। তার ব্যাকগ্রাউন্ডে যতই সব নিমাই চাঁদ থাক, কালা চাঁদ থাক, হরি চাঁদ থাক, যাই চাঁদ থাক, এতে বাঁধবে না। কারণ এটা পুরানো হয়ে গেছে তো। আর এটা নূতন করে যদি পীর, যদিও তার দাবি করে না, যদিও এই কাইয়ুম সাহেব নিজেকে পীর দাবি করে না, তার ভক্ত মুরিদরা হোক আর ফুরফুরা শরীফের কিছু পীরজাদারা হোক, তাকে পীর বলে দিয়েছে। এই পীর বলায় এইসব পীরজাদাগুলোর জ্বলে পুড়িয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে, মানে এমন জ্বলে পুড়িয়ে যাচ্ছে আপনাদের আমি বোঝাতে পারবো না। তো ফ্রেন্ডস, আজকে পার্সোনাল কিছু হিংসার জন্য, নিজের বাবার হিংসার কারণে একটা সংগঠনকে আমরা আলাদা করে দিচ্ছি, কিন্তু তাদের ভিতরে যে ন্যায়ের পথে, সত্যের পথে, ইসলামের পক্ষে বা তাদের ভিতরে যতটা এলেম আছে সেগুলো ইসলামের কাজে লাগবে, সেগুলো আমরা কাজে না লাগিয়ে তাদের আমরা ট্যাগ লাগাচ্ছি। তারা নিমাই চাঁদের পোতা, তারা হরি চাঁদের পোতা, তারা কালা চাঁদের পোতা, তারা পীর দাবি করছে, আল্লামা দাবি করছে। এইসব নানান হাবিজাবি জুড়ে দিয়ে তাদেরকে আমরা দূরে ঠেলে দিয়েছি এবং ফুরফুরা শরীফের পীরজাদা এবং পীরদের ভক্ত মুরিদদের কাছে তাদের আমরা ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছি। এটা নিজের ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর অন্য কিছুই নয়। আর সেই ব্যক্তিগত স্বার্থের চক্করে পড়েছে এই আমাদের চাচাজান ইব্রাহিম এবং এই ইব্রাহিম সিদ্দিকীর ছেলেপিলেগুলো। অনলি শুধু এদের মুক্তেই আপনারা দেখতে পাবেন এই নিমাই চাঁদ, কালা চাঁদ, হরি চাঁদ, পুঁই চাঁদ, এই চাঁদ সেই চাঁদ। কিন্তু পূর্বে যারা অমুসলিম থেকে মুসলিম হয়ে তারা বড় বড় পীর দাবি করেছে বা বড় বড় পীরত্ব পেয়েছে,
সেই জায়গাটা এদের বাঁধবে না। এদের বাঁধবে এখন নিমাই চাঁদের পোতা কেন পীর হবে, এদের বাঁধছে কেন? আসলে টান পড়ে যাচ্ছে, টান মানে এইটার টান পড়ে যাচ্ছে। যেখানে এরা জলসা বা এরা ইসালে সওয়াব দিলে মাত্র 1 থেকে 2 জনের জন্য লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়, আর ওরা গেলে 50-60 জন এক জায়গায় হয় না। তার প্রমাণ দেখুন, এই ছবিটা আমাদের এখানের বড় সিনিয়র মাদ্রাসার। এখন এই সিদ্দিকটা ওঠার সময় আমি আধ ঘন্টা পরে গিয়েছিলাম, গিয়ে আমি নিজেই চাই ছবিগুলো তুলেছি এবং আমার কাছে ছবিগুলো আছে, জাস্ট প্রমাণ রাখার জন্য যে এরা পরে বলবে আমাদের সামনে লক্ষ লক্ষ মানুষ থাকে, আমাদের লক্ষ লক্ষ শ্রোতা, আমাদের লক্ষ লক্ষ ভক্ত, যাতে এই কথাগুলো না বলতে পারে, জাস্ট প্রমাণ রাখার জন্য। ঠিক তখন বাজে 9টা-10টা, মানে বেশি রাত নয়, ওর টাইমটা আমি আপনাদের ডিটেলসটা এখন দিয়ে দিচ্ছি। দেখেন 9টা-10টা, এর উপরে যাবে না। আপনি টাইমটা দেখেন, ছবির টাইমটাই দিয়ে দিলাম স্ক্রিনশট। জাস্ট এইরকম টাইমে যদি এই কটা লোক বসিয়ে নিজেকে বড় পীরজাদা পীর দাবি করে থাকে, তাহলে তাদের যোগ্যতার কারণে তাদের 1 থেকে 2 জনের জন্য লক্ষ লক্ষ মানুষ সেখানে জামায়াত হয়, আর সেটা দেখে হিংসা হবে না, এটার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। কারণ আমরা বুঝতে পেরেছি আসলে কেন আপনাদের হিংসা হচ্ছে এই নিমাই চাঁদের কালা চাঁদের পোঁতাদের উপরে। আজকে জাস্ট এটাই তার প্রমাণ। তো ফ্রেন্ডস, নেক্সট দেখুন, পীরের ছেলে অবশ্যই পীর হবে যদি সে যোগ্য হয়। বাপের 4টে ছেলে, একটা মাতাল, একটা বেনামাজি, একটা চিটিংবাজ, একটা ভালো। দাদা হুজুরের বর্তমান 111টা আওলাদ। কটা জোরে বলুন? 111টা আওলাদ। একটা বিড়িখোর দেখাতে পারবেন? খোদার কসম বলে জলসা ছেড়ে দেবো। একটা মাতাল দেখাতে পারবে? জোরে বলেন, জলসা ছেড়ে দেবো। একটা বেনামাজি দেখাতে পারবে? এসো, ছেড়ে দেবো জলসা। না হুজুর আজান হচ্ছে, দলে যাবে, চুপ। তুই কি বুঝিস? ইবাদতটা, নামাজটা, ইবাদতটা কি লোক দেখানো? আমার দিল চাইবে আমি ইবাদত করব, ইতমিনান হবে, আমি সিজদায় যাব। ঠিক না বল? কথা বলেন না কেন? তোমাকে ইবাদত দেখাতে হবে, দেখি দিয়ে করতে হবে। হ্যাঁ, কি শান্তি! মানে ওরা ওই হজরাখানায় বসে আজানের টাইমে টাইম পাস করবে এবং নামাজ পড়তে উঠবে না, এতে কেউ মন্তব্য করতে পারবে না যে একজন পীরজাদা আজানের টাইমে বসে আছে, নামাজ পড়তে যায় না। এটা মন্তব্য করা যাবে না। কেন? ওদের দেলে দেলে নামাজ হয়, দেলে দেলে, মানে কি মনে মনে, যেটাকে বলা হয়, যে ভাষাটা ফকিরে মাত্রা ইউজ করে। ফকিরে মত কারা? যারা মাজার পুজো করে, মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারে চাদর চড়ায়, মাজারে গিয়ে ছাগল জবাই করে, তাদের বক্তব্য এটা আর কি, যে দেলে দেলে নামাজ। সেটাই বলতে চাইছে যে দেলে দেলে হয়, ও কথা বলা যাবে না। আপনি কে কি করে ওটা আপনি বলতে পারবেন না। কিন্তু আমি সুজাউদ্দিন যদি আজানের টাইমে একটুকুনি যদি ভিডিও বা লাইভ একটুকুনি চলে যায়, যে আজান হচ্ছে ওদিকে, আমার লাইভ চলে, আমি বন্ধ করে দেই সেখানে, কিন্তু এইটাই হবে ভাইরাল। কেন? শালা নামাজ পড়ে না, আজানের টাইমে লাইভে আছে, আজানের টাইমে এই, আজানের টাইমে সেই, নামাজ পড়ে না, এই করে না। তো ভাই, তোমাদের যদি দেলে দেলে নামাজ হয়, তাহলে আমার কেন হবে না? তোমরা যে নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত। তোমরা যে ধর্মের মানুষ, আমি সেই ধর্মের মানুষ। শুধু পার্থক্যটা কোথায় জানেন? তোমাদের জন্মটা হয়েছে ফুরফুরাতে, আর আমার জন্মটা হয়েছে 24-এ। জাস্ট এই কারণে। আসলে শোনেন, এটাই হচ্ছে হাকিকাত। কাল কিয়ামতের দিন যখন হিসাব হবে, তখন আপনার জন্ম কোথায় হয়েছে এই কথাটা দেখবে না। সেখানে দেখবে কি জানেন? তুমি সারা জীবনে কি ধুনিয়ে এসেছো, সেখানে সেটাই দেখা হবে। তোমার এই দেলে দেলে নামাজ সেই দিনই বার করে দেবে, বুঝলে? আর ওই যে রক্তর গরম, আমার গায়ে মুজাদ্দেদের রক্ত আছে, আমার গায়ে এই রক্ত আছে, সেই রক্ত আছে, তোরা তো নিমাই চাঁদের পোতা, তোদের তো নিমাই চাঁদের রক্ত। দেখবেন সেই দিনে কোন চাঁদ জান্নাতে যায় আর কোন বাবা জাহান্নামে যায়, সেই দিনই বুঝে নেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করুন, যেন এই সমস্ত গন্ড, আমি ভণ্ড বলি না, কিন্তু
গন্ডদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, ঠিক সেইভাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।